পথিমধ্যে কিছু হাসের দলের মূসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মূসা পয়গম্বরের একটা গুণ ছিল কালিমুল্লাহ। তিনি আল্লাহর সাথে সরাসরি ডাইরেক্ট কথোপকথন করতেন। যখন পথিমধ্যে হাসের দল মূসা পয়গম্বরের সাক্ষাৎ পাইল, হাসের দল মূসা পয়গম্বরকে ডেকে বলে, ও আল্লাহর পয়গম্বর মূসা, আপনি তো তুর পাহাড়ে আল্লাহর সাথে কথোপকথন করতে যান, আপনার কাছে একটা আবেদন রয়েছে, এই আবেদন আল্লাহর কাছে পেশ করবেননি। মূসা পয়গম্বর ডাক দিয়ে বলে, ও হাসের দল, তোমাদের আবার কিসের আবেদন আর রুজু রয়েছে বলো দেখি। এবার হাসের দল মূসা পয়গম্বরকে বলে, ও আল্লাহর পয়গম্বর মূসা, আপনি যখন আল্লাহর সাথে কথোপকথন করবেন তখন আমাদের একটা আবেদন পেশ করবেন। সেটি হলো, আল্লাহ তাআলা অনেক দিন যাবত বৃষ্টি দেয় না, বৃষ্টি না থাকার কারণে আমরা হাসের দল অনেক কষ্টে জীবন যাপন করছি। বলবেন তো আল্লাহ তাআলা কবে আমাদেরকে বৃষ্টি দান করবে, এই জবাবটা শুধুমাত্র আপনি নিয়ে আসবেন। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কথোপকথন করে আবার ফিরতেছেন। পথিমধ্যে আবার ওই হাসের দলের সাক্ষাৎ হয়ে গেল। এবার হাসের দল আবার মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর মূসা, আপনার কাছে যে আবেদন আমরা পেশ করেছিলাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছিলেননি? মূসা পয়গম্বর কয়, হ্যাঁ আল্লাহকে জিজ্ঞাসা করেছি। তখন হাসের দল বলে, আল্লাহ তাআলা কি জবাব দিলেন? এবার মূসা পয়গম্বর বলে, আল্লাহ তাআলা বলেছেন এত তাড়াতাড়ি আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবে না, আরো কিছুদিন পরে বর্ষণ করবে। শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে বর্ণনা করেন, হাসের দল যখন মূসা পয়গম্বরের মুখ থেকে শুনলেন আল্লাহ তাআলা এত তাড়াতাড়ি বৃষ্টি দিবেন না, তখন হাসের দল নিজের মাথাটারে আসমানের দিকে করে দিয়ে শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে শুরু করেছেন, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে বৃষ্টি বর্ষণ হইতে আর দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ।